ওমান থেকে বাংলাদেশে আসতে এত পরিমাণে জার্নি হয়েছে, এত পরিমাণে কষ্ট হয়েছে, নিজেকে পুরো ব্রয়লার মুরগির মতো মনে হচ্ছে। অনেক দুর্বল হয়ে গেছি আমরা সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। সবাই বলতেছেন আপু কি জন্য চলে গেছেন, কি জন্য চলে গেছেন। এটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ি আম্মু অনেক বেশি অসুস্থ, অনেক বলতে অনেক। সবাই দোয়া করবেন। আমাদের প্ল্যানিং দিয়ে কিছুই হয় না, সবকিছু আল্লাহর উপরে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমাদের কোনো প্ল্যানিং ছিল না দেশে আসার। হঠাৎ করে আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল আর হঠাৎ করে টিকিট করে ফেলছে। যেদিন টিকিট করছি ওই দিন রাতে আমরা রওনা দিছি। এমার্জেন্সি টিকিটও পাওয়া যাচ্ছিল না, কারণ কোরবানির ঈদ, সবাই টিকিট করে ফেলছিল। তো আমরা কোনো রকম করছিলাম যে ওমান থেকে চট্টগ্রামের টিকিট পাওয়া যাচ্ছিল না, তো ওমান টু ঢাকা পাইছি। অন্যান্য কোনোখানে ওমান টু চট্টগ্রাম পাচ্ছিলাম না। তো ওমান টু ঢাকা গেছি, 1টা বাজে বের হয়েছিলাম আমরা। তো ওখান থেকে আমরা তো ইব্রিতে থাকি, তো ইব্রি থেকে মাসকাটে যেতেও অনেক সময় লাগছে। তারপরে ওইখান থেকে ইমিগ্রেশন চেক ইন এত ঝামেলা টামেলা পোহায়। তারপর আমরা ফ্ল্যাটে উঠি। আর আমরা কিছুই আনি নাই বাইরে থেকে, মানে ওমান থেকে কিছুই কিনি নাই কারো জন্য, নিজের জন্য কিছু না। শুধুমাত্র একটা লাগেজে আমাদের তিনজনের ড্রেস, যেগুলো আমরা দেশে এসে পরবো, শুধু ওইগুলা নিয়ে চলে আসছিলাম। 21 ঘন্টা আমরা জার্নি করছি, ভাবা যায়। 21 ঘন্টা জার্নি করার পরে এখানে তো আপনারা দেখতেছেনই অলরেডি বাবা মেয়ে একদম মানে তারা শুয়ে পড়বে এরকম অবস্থা। এদিকে হাফসার এত বেশি ঘুম আসতেছিল, তো বাইরে এত জার্নি, এত মানুষের আওয়াজ, যার কারণে তার ঘুম আসতেছিল না। তো সে কম মানে ঘুমাইছে, একটু একটু ঘুমাইছে, আবার উঠে যাচ্ছে এরকম। তো ও কষ্ট পাইছে আমাদের সাথে সাথে। এখানে এখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখন উঠে পড়ছি। এখানে এসে হাফসাকে ও অনেক কান্নাকাটি করছে। পুরা প্লেনে কাউকেই ও ঘুমাইতে দেয় নাই। আশেপাশে যারা ছিল সবাই অনেক, মানে ওরা জার্নি করে এসে একটু যে ঘুমাবে, তারা অনেক বেশি বিরক্ত হয়েছে বলতে পারে। তাদের তো ঘুম আসতেছে, বাট ঘুমটা যাইতে পারে নাই আমার মেয়ের জন্য। আবার পরবর্তীতে সবাই চলে যাওয়ার টাইমে সবাই হাফসাকে আদর করে করে যাচ্ছে, সবাই আদর করছে। তো এটা দেখে অনেক বেশি ভালো লাগছে যে ওর জন্য কেউই ঘুমাইতে পারে নাই, কিন্তু সবাই ওকে আদর করতেছে। যাই হোক, এখন আমরা চলে আসছি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। ঢাকাতে আসছি আমরা সরি, দিনে 3টা বাজে ওঠার পরে আবারও 6টা পর্যন্ত আমরা ওয়েট করলাম। 6টার ফ্লাইট ছিল, তো 6টা বাজে আমরা হচ্ছে রওনা দিছি ঢাকা টু চট্টগ্রাম। এখন হচ্ছে আমরা ঢাকার ফ্ল্যাটে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম। করার পরে এখানে দেখেন আমার মেয়েটা এত বেশি দুর্বল হয়ে গেছে, তার হাসিও আসতেছে না, আমাদেরই আসতেছে না, উপর থেকে আসবে।